বাড়ি বসে বসে ভীষণ বোরিং লাগছে। চল না কোথা থেকে ঘুরে আসি। আমাদের বয়সী সব মেয়েগুলোই কিন্তু ঘুরতে যায়, আমরাই কিন্তু বাড়ি বসে থাকি সারাক্ষণ। আর কখনো প্ল্যান করলে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আরে চল না দীঘায় ঘুরে আসি, খুব কম খরচেই হয়ে যাবে। কি দীঘা কেন, দার্জিলিং চল। এই না না, দার্জিলিং না, দার্জিলিং এ এত সোয়েটার কে টানবে বল, কত ব্যাগ হয়ে যাবে। আর দীঘাতে আমার একটা মামা পরিচিতও আছে, আর দার্জিলিং এ আমি কাউকে চিনি না, মানে ওখানে আমার কেউ থাকে না। দার্জিলিং যাবি? মোমো খাবো। আর দার্জিলিং ম্যাগি পাওয়া যাবে। শীতকালে মানুষ দার্জিলিং যায়, আহ কি সুন্দর বরফ পড়বে, কত সুন্দর ফটো উঠবে বলতো। সাদা বরফের মধ্যে রঙিন জামা পরে ফটো তুলবো, উফ দারুণ মজা হবে। আর দীঘা আর দার্জিলিং তো যেতে প্রায় একই টাইম লাগে। হ্যাঁ যেখানে যা, আমার খাওয়া যেতে কোনো অসুবিধা না হয় বলে রাখলাম। আর যদি দীঘা যাস তাহলে আমি এই চশমাটা নিয়ে যাব, পুরো দীঘা দীঘা চশমা না। আর এটা পড়লে না আমাকে খুব সুন্দর লাগে জানিস তো, আর ফটোগুলো দারুণ দারুণ ওঠে। দার্জিলিং যাবি কেন? ঘোড়ার এখানে জায়গা নেই? ইকো পার্ক আছে, নিকো পার্ক আছে, কত কত জায়গা আছে, চল সেখানে গিয়ে ঘুরে আসি। আর তোদের মায়েদের ছাড়া তোরা একা একা এরকম ভাবে ঘুরতে চলে যাবি? আমি তো এত দায়িত্ব তোদের নিতেই পারবো না, সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে। আর এই মেয়েটা সারা দিন খালি খেতে থাকে, এই মেয়েটার দায়িত্ব কে নেবে বল? এই মেয়েটার খাবার দাবার সব আমাকে দায়িত্ব নিতে হবে। আর তোদের জামা কাপড় তোরা তো নিজেরাই নিজেদের গুছিয়ে রাখতে পারিস না, সব তো আমাকে করতে হয় না। এইসব কোনো ট্যুর ফুর হবে না। আর তোরা গেলে যা, আমি যেতে পারবো না, আমি গেলেই আমার ওপর দায়িত্ব পড়বে। আর যদি তোরা ভুলভাল কিছু খাস তখন কোনো শরীর খারাপ হলে আবার আমাকে ওষুধও নিয়ে যেতে হবে। ছাড়, আমাকে বাদ দিয়ে দে, তোরা ঘুরতে যা, কারণ তোদের সাথে গেলেই আমার মাথায় অনেকগুলো দায়িত্ব পড়ে যাবে, আমি যেতে পারবো না। না বাবু, তোমাকে নিয়ে যেতে পারবো না, এটা আমরা মেয়েরা যাচ্ছি শুধু। ওকে নিয়ে যাবো রে। এই না না, এখানে কোনো ছেলে এলাও নেই, শুধু আমরা মেয়েরাই যাব। দেখ না যেতে চাইছে না কেন। দেখ শোন, এতগুলো মেয়ের মাঝখানে যদি ও একজন যায় তাহলে তো আমাদেরই ভালো না, একটা সেফটি থাকলো। তোদের দাদার মতোই ভেবে নে, সব বোনদের নিয়ে দাদা ঘুরতে গেছে, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, তাহলে দাদাকে বলিস আমাদের সমস্ত বোনদের খরচাটা দিতে, ঠিক আছে? হ্যালো, এই না তোমাকে যেতে হবে না, বলছি না যেতে হবে না, ফোনটা রাখো, এটা শুধু মেয়েদের গ্রুপ, রাখো। এটা কিন্তু হিব্বি খেতে সব সময় খাই খাই। আচ্ছা, আমাকে কিন্তু বরফের মধ্যে হেভি হেভি ফটো তুলে দিবি। তুই হচ্ছে তোর ক্যামেরাটা নিয়ে যাস, আর তুই তোর আইফোনটা নিয়ে যাস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি সব বান্ধবীরা মিলে। আর শুরু হয়ে গেল। হ্যাঁ ব্লগ করিস, কিন্তু সারপ্রাইজ রাখ তোর গাইসদের কাছে, ওখানে গিয়ে ব্লগ করিস। হ্যাঁ, একটা স্মৃতি হয়ে থাকবে। এই তোরা কি পাগল হয়েছিস? দার্জিলিং যাব আমরা একা একা, বাবা মা ছাড়া? আমরা যদি হারিয়ে যাই তাহলে কি হবে বলতো? আর যে প্ল্যান গুলো করছিস, তোদের বাবা মা ছাড়বে তো? আমাকে কিন্তু ছাড়বে না, আমি কিন্তু যেতে পারবো না। আমি যদি মাকে বলি, মা তো আমায় মেরে বাড়ি থেকে বাড়ি করে দেবে। আমি মাকে কি বলবো? মা মা মা, বন্ধুদের সাথে না 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 না, আমি পারবো না, আমি বাদ, তোরা একা একা যা, তোরা ঘোর। আমি যদি হারিয়ে যাই আমি যাবো না, আমার ভয় লাগে। হ্যাঁ, ছাড়বে কিনা তো জানি না, তোর আমিও জানি না রে। এ ভাই ছাড়, যা টাকা দিয়ে দার্জিলিং ঘুরতে যাব সেই টাকা দিয়ে বরং আমরা গঙ্গা ঘুরে নেব, আর হচ্ছে গঙ্গার সামনে ওই রেস্টুরেন্টটায় গিয়ে কিছু খাবার খেয়ে নেব, যেমন বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানি? আমি তো একবারে রাজি। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়েও তো ভালোই ফটো উঠবে, ওখানেও তো কত সুন্দর লাইট থাকে। যা তাহলে ব্লগ। হ্যালো এভরিওয়ান, সো
ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এতগুলো ফ্রেন্ডসদের মধ্যে কোন ফ্রেন্ডটা তোমার বেশি ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।